পেশা, আমি একজন পেশাদার অভিনেতা এবং মডেল। তো পেশাদার অভিনেতা হিসেবে আসলে আমি যখন যে চরিত্রে কাজ করব সেই চরিত্র উপযোগী পোশাক পরব। মডেল হিসেবে আমি যখন যে ডিজাইনারের হয়ে কাজ করব সেই ডিজাইনারের ডিজাইন করা পোশাক পরব। সেটা হতে পারে আমাদের দেশীয় পোশাক, হতে পারে পাশ্চাত্যের ডিজাইনের কোনো পোশাক। এই তো, এটা তো আমার কাজ। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক যে কোনো কাজ করবার সময়ই আমি এটা মাথায় রাখি না যে আমি কোনো কাজ করছি মানেই সেটা সবার ভালো লাগবে। যার ওজন 105 কেজি হয়েছিল সেই মানুষটি শুধুমাত্র কোনো রকম কোনো আর্টিফিশিয়াল সহযোগিতা ছাড়া প্রতিদিন পায়ে হেঁটে ঘরের তৈরি খাবার খেয়ে, আবারও বলছি, আমার সারা গায়ে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই। মেকআপ, লাইট, এডিটিং আমার কাছে আর্ট, কসমেটিক সার্জারি আমার কাছে আর্টিফিশিয়াল। কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কিছুর সহযোগিতা ছাড়া একটা মানুষ 41 বছর বয়সে এই রকম ফিটনেস ধরতে পারে, এই রকম ফিটনেস নিয়ে আসতে পারে নিজের মধ্যে। এটা বাংলাদেশের বহু 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 মেয়ের জন্য আদর্শ। আমি না জীবনকে উপভোগ করি ভাইয়া, জীবন। কমেন্ট তো আমি দেখি না ভাই, আমার কি এত সময় আছে? আমার জীবনে অনেক কাজ, পাবলিকের কমেন্ট দেখার সময় আমার না। আমি না জীবনকে উপভোগ করি ভাইয়া, জীবন। যখন যে অবস্থায় থাকি, ট্রান্সফরমেশনটা একটা ঘটনা মাত্র। একটা মানুষের জীবন বলতে আমি মনে করি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা একটা জার্নি। অনেক ছোট 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 বড় মাঝারি আনন্দ, হাসি, দুঃখ, বেদনা, সকল নানা কিছু ঘটনা থাকে। ওই ট্রান্সফরমেশনের কথা যেটা বলছেন, ওটা একটা লম্বা জীবনের জার্নিতে ছোট্ট একটা ঘটনা মাত্র। আমি আসলে জীবন উপভোগ করি, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করি। অনেক প্রথমে বলি, আপনারা যারা দেখেছেন, আপনাদের কাছে কি মনে হয়েছে উর্ফি জাবেদের মতো? আপনাদের কাছে কি মনে হয়েছে? একটি ছবি, নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন, মডেল, সব কিছু দেখেই আমরা দর্শকরা নানা জনে নানা মন্তব্য করতে পারি। দর্শকরা যেই মন্তব্য করি সেটা আসলে সেই দর্শকের মানসিকতার প্রতিবিম্ব। যার ছবিটিকে দেখে উর্ফি জাবেদ মনে হচ্ছে, তিনি আসলে জীবনে উর্ফি জাবেদকেই দেখেছেন। যার ওই ছবিটিকে দেখে শিল্পা শেঠি মনে হচ্ছে, তিনি শিল্পা শেঠিকে বেশি দেখেন। যার দেখে মনে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার মতো, তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে বেশি দেখেন। অথবা যার দেখে মনে হচ্ছে লিজ টেলরের মতো, তিনি জীবনে লিজ টেলরকে বেশি দেখেছেন। কিন্তু আমি দেখতে পাই ওই ছবিতে বাংলাদেশের একজন নারী, যার বয়স 41, যে এক সন্তানের মা। স্বাভাবিক, এতেই বোধহয় আমাদেরকে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি নাটক, সিনেমা আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। মানে আকাশ থেকে মাটি ফুঁড়ে নাটক সিনেমার গল্প আসে না, চরিত্রগুলো আসে না। আমাদের সমাজেই খুনি বসবাস করে, ধর্ষণকারী বসবাস করে, ঘুষখোর বসবাস করে, মিথ্যাবাদী বসবাস করে, শট মানুষ বসবাস করে। তো যখন এরকম একটা চরিত্রকে পর্দায় দেখানো হবে, সেটা কিভাবে দেখাবে? যে মানুষ ঘুষ খায় তাকে তো দেখাতে হবে ঘুষ খায়। তো এখন আপনারা যদি বলেন যে আমরা ঘুষকে উৎসাহিত করছি, বিষয়টা তো একদমই না। সেটা আমি যেটা বলতে চাইছি যে একটা চরিত্রকে তুলে ধরতে গেলে সেই চরিত্রের নানা দিক স্ক্রিনে দেখাতে হয়, পর্দায় দেখাতে হয়। শেষ পর্যন্ত পরিচালক কি বলতে চাইছেন সেই গল্পটার মধ্য দিয়ে, সেই চরিত্রটার মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি কখনোই একটা পুরো গল্পের বিচ্ছিন্ন একটি অংশ, একটি দৃশ্যকে ধরে পুরো জিনিসটাকে বিচার করতে পারি না, এটা আমি মনে করি। একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে দৃশ্যটির কথা বলছেন, আমি নির্দিষ্ট করে ওই দৃশ্যটির কথা বলবো। আমি আসলে ব্যক্তিগতভাবে বাংলাদেশের সকল রকম জীবন দেখেছি। আমি গ্রামে জন্মেছি, আমি মফস্বলে বড় হয়েছি, আমি অত্যন্ত সংস্কৃতিমনা একটি পরিবারে আমার বসবাস, মানে বৈবাহিক সূত্রে। এবং আমি আমার বন্ধুবান্ধবদের মধ্যে আমাদের দেশের অনেক উচ্চবিত্ত মানুষজন আছে। আমি যেটা বলতে চাইছি, আমি সমাজের নানা স্তরের মানুষ দেখেছি। যেই দুটো মানুষের মধ্যে স্বামী স্ত্রী অশান্তি, তাদের ঘরের ভেতরের চিত্র এর চাইতে ভয়ঙ্কর, বিভৎস, অকল্পনীয়। সেটা দেখালে আপনারা বলবেন, ও বাবা এসব কী দেখাচ্ছে।
কিন্তু বাস্তব চিত্র এর চাইতে ভয়ঙ্কর। আমি তো আসলে একটু কম কাজ করি, সবসময়ই বলি যে সারা বছরে আমার কাজের সংখ্যা হয়তো 2টা 3টা, ওভাবে মানে ঈদ পার্বণ ধরে আমি কাজ করা হয় না। গল্প চরিত্র পছন্দ হলে তখন কাজ করি, তাতে করে বছরে 1টা 2টো যা হয় হয়, এভাবেই চলবে।